গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে, তো দেখো সকাল সকাল উঠেও পড়েছি। উঠেছি তখন 8:30 হবে, 8:30 দিকে উঠেছি। কালকে রাতে অনেকটা শুতে লেট হয়েছিল, কেননা 1টারও পরে শুয়েছি, মানে ঘুমিয়েছি, ওই জন্য আজকে একটু লেট হয়েছে। তবে কোনো প্রবলেম নেই, মানে যেহেতু আজকে তো আর ডিউটি নেই, ওই জন্য 8:30 দিকে ঘুমিয়ে গেছে, উঠেও পড়েছি। আর নিজে একটু দেখো ফ্রেশ হয়েছি, কিন্তু গরমের অবস্থা দেখে তো ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই তো প্রথম কাজ হচ্ছে সকালের মুড়ি খাওয়ার জন্য সবজি করতে হবে। তো আজ হবে ঘুগনি। ঘুগনি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলো কীভাবে কী করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন। আজকে কীভাবে আমার রবিবারটা কাটে আর তোমাদের কেমন করে রবিবার কাটলো আমাকে কমেন্টে জানাবে। চলো, এখানে ঘুগনির জন্য মটর আর আলু ভিজিয়ে রেখেছিলাম, মটর আর এখনই আলুটা কাটলাম। তো এই যে মটর আর আলু একসঙ্গে দিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি অল্প লবণ, এটা সেদ্ধ করে নেবো আগে। আর এদিকে এরকম পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি, ওদিকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর মশলা তো বাটাই আছে। তো চলো এই দিয়েই বানিয়ে নিই ঘুগনি। আর কীভাবে রান্না বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গোটা জিরে, তেজপাতা, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, টমেটো কুচি আর আদা জিরে রসুন বাটা দিয়েছি। তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অবশ্য সামান্য একটু চিনিও দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এসবগুলো দিয়েছি। আর ভালোভাবে কষিয়ে দেবো সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিলাম। তারপর এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামানোর আগে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো দেখো এখানে জল দিয়ে দেবো, ভালোভাবে ফোটানো হয়েও গেছে আর আমার ঘুগনি রেডি। তো আবারও চলে এলাম দুপুরে রান্নাবান্নার জন্য। এখানে পটল ভাজা হবে, এই জন্য কেটে রেখে এখানে মাছের ঝোল, মাছ লবণ হলুদ মাখানো রয়েছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল গরম করতে। এদিকে দিয়ে দিলাম পটলগুলো, এদিকে ঢাকা চাপা দিয়ে পটলগুলো ভাজছিলাম। তো পটলগুলো যেহেতু অনেকগুলোই ছিল সেই জন্য দুবারে ভাজতে হয়েছে। একবার এখানে হচ্ছে, এখানে একবার হচ্ছে, তারপরে বাকি আরও কয়েকটা আছে। তো চলো পটলগুলো আস্তে আস্তে ভেজে নিই। এদিকে দেখো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে দেখো প্রথম রাউন্ডেরটা তুলে নিয়েছে, দেখো দ্বিতীয় রাউন্ডের এখনো ভাজা হচ্ছে। দেখো সবগুলোই হয়ে গেছে ভাজা। আর এদিকে হচ্ছে মাছের মাথা ভাজা। যেহেতু মাছের মাথাটা খুব ফাটে ওই জন্য আমি একটু ঢাকা দিয়েই ভাজছিলাম। আর যতবারই মাছ ভাজি না কেন আমার হাত মুখে ছিটে পড়ে প্রায় দিনই পুড়ে যায়, ওই জন্য একটু সাবধানের সঙ্গেই ভাজছিলাম। তো মাথাটা ভাজা হয়ে গেছে আর এদিকে বাকি পিসগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম মাছ ভাজা পুরো কমপ্লিট। মাছ ভাজার তেল কিছুটা রয়েছিল, আর কিছুটা তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আলুটাকে আলাদাভাবে ভাজিনি, ওই একসঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দেবো আলুগুলো। যেহেতু আলুগুলো একটু ভাজা হবে সেই জন্য পেঁয়াজটা তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম। তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম অল্প চিনি। আবার একটু নাড়াচাড়া করে নেব।
তারপর দিয়ে দিলাম হালকা ঢাকা দিয়ে দিয়ে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। আর বাকি কিছুটা মশলা দিয়ে কষাবো, তাহলে আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর জল দেওয়ার পরে বেশিক্ষণ আর সেদ্ধ করতে হবে না। চলো এবারে বাটা মশলা দিয়ে দেব, আদা জিরে আর অল্প একটু রসুন দিয়ে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। অল্প দিয়ে দিয়েছি জল। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো এখানে মোটামুটি কষানো হয়ে গেছে। আর কিছুটা কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো জল। মোটামুটি তো আলু সেদ্ধ হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর 20% জল দিয়ে ফোটানোর পর হয়ে যাবে। এই দেখো আমার কষানো পুরো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল দিয়ে দিলাম। এদিকে মাছের মাথাগুলো, মাছের পিসগুলো সব দিয়ে নিয়েছি। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে দেবো। এই দেখো এখানে আমি স্নান টান করে খাবার নিয়ে চলে এসেছি। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আর দেখো স্নান করার আগে গ্যাস মুছে সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে ঘরটা দুবার আবার মুছে, সকালে মোছা হয়েছিল আবার একবার মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর স্নানে গিয়েছিলাম, তো স্নান টান করে চলে এসেছি। এবার খাবারও নিয়ে চলে এসেছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। শুভ দুপুর সবাইকে। সবাই কী করছো? আমি এই যে এখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে সমস্ত কাজবাজ কমপ্লিট। এই যে গ্যাস পরিষ্কার, তো এগুলো তো স্নান করার আগেই করেছিলাম। আর খাওয়া দাওয়ার পর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার। আজকে তো স্নান টান করে তারপরে মানে একবারে খাবার খেয়েছি। আর আগে স্নান করার আগে রান্না বান্না করা, গ্যাস পরিষ্কার করা, তারপর বাসন ধোয়া সমস্ত কিছু হয়ে গেছিলো। রান্না করতে করতেই বাসন ধোয়া হয়ে গেছিলো, আর বাকি ছিল কড়াই আর খুন্তি হাতা যেগুলো ছিল কয়েকটা, ওগুলো রান্না শেষে ধুয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে রান্না করার পরে আর একবার ঘর মুছেছি। সকালে একবার মুছেছিলাম, তারপর আবার একবার ঝাড়ু দিয়ে ঘরটা আবার মুছলাম। তারপর জামা কাপড় ছাদ থেকে তুলে এনে দিল দাদা, পাশের ঘরের দাদা। তারপর গোছ গাছ করে একবার স্নান করতে গেছি। স্নান করে এসেই আগে খেতে দিয়েছি সবাইকে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 3:15। তো এখন একটু রেস্ট করবো। মেয়ে এখন শুয়ে আছে, মেয়ের বাবা এখন ল্যাপটপ ঘাটছে, একটা টিভিও চলছে। তো চলো আমি একটু রেস্ট করে নিই, তারপর বিকেলে আবার দেখা হচ্ছে। আমাদের টাকা। গুড ইভিনিং সবাইকে। আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম সিটিতে কালো হনুমানজির মন্দিরে। তো এখানে একটু ঘোরাফেরা করার পর আমরা ঘরে চলে গেছিলাম। তো ভিডিওটা এইটুকুই আজকের মতো, টাটা।